আজ পশ্চিমবঙ্গে বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু অবাক কাণ্ড যে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বহু পরীক্ষার্থী তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এই বিষয়টি নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ হলো পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি সবসময় সমালোচনা করে, নিন্দা করে এই বঙ্গের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সব কিছুই খারাপ তারা দেখাতে চায়। তারা বলে এই রাজ্যে চাকরি নেই, বাকরি নেই, সব কিছু যেন একেবারে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। কিন্তু দেখা যাচ্ছে আজকে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত রাজ্যগুলো থেকে বহু বহু পরীক্ষার্থী আজকে এই পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এসছেন। তবে তারা কেন এলেন? তাদের বক্তব্য হলো যে ওই সমস্ত রাজ্যে কোনো নিয়োগ হচ্ছে না, ফলে আজকে বেকার সমস্যা কি করে দূর হবে কোনো পরিকল্পনা করছে না ওই সমস্ত সরকারেরা। ফলে আজকে তারা পশ্চিমবঙ্গে মমতার উপরেই ভরসা রাখছেন এবং মমতার যে এসএসসি পরীক্ষা তার উপরেই তারা ভরসা রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের এসএসসির উপরে তারা ভরসা রাখতে বাধ্য হচ্ছেন, কারণ তারা যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যগুলোতে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। তবে আজকে বঙ্গ বিজেপি কুশীলবরা কিভাবে আপনারা আজকে এই সমালোচনা করছেন? আজকে আপনারা আয়নায় মুখ দেখুন। আজকে আপনাদের শাসিত রাজ্যে আজকে যদি এই অবস্থা হয়, তবে আগামী দিনে আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছেন, কিভাবে আপনারা তাহলে কিভাবে এই বেকার সমস্যা দূর করবেন? কারণ আপনারা যেখানে এক্সিস্টিং ক্ষমতায় রয়েছেন সেখানেই আপনারা বেকার সমস্যা দূর করতে পারছেন না, কোনো এসএসসি পরীক্ষা নিচ্ছেন না, কোনো অন্যান্য জব ক্রিয়েট করছেন না। ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যে এসএসসি পরীক্ষা হচ্ছে, ফলে তারা আজকে তার উপরে নির্ভর করতে বাধ্য হচ্ছেন। তাহলে এরপরে আপনারা কিভাবে বলবেন যে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না? আজকে পশ্চিমবঙ্গ যদি নাই হতো, তবে আপনাদের শাসিত রাজ্যগুলো থেকে মানুষরা কেন আসবেন এখানে? এই প্রশ্ন কি উঠবে না? তার মানে দেখা যাচ্ছে আপনারা যে সমস্ত প্রচার করছেন বা যেই নিয়ে আপনারা আন্দোলন করতে চাইছেন বা তুলে ধরতে চাইছেন নেগেটিভ দিকটা, এটা কিন্তু শুধুমাত্র ভোটের স্বার্থেই করছেন, পুরোপুরি পলিটিক্যাল গিমিক হিসাবে ব্যবহার করছেন আপনারা। আজকে পশ্চিমবঙ্গে যে উন্নতি, যে পজিটিভ দিকটা আপনারা কিছুতেই আপনারা দেখাচ্ছেন না, প্রায় উপেক্ষিত করছেন আপনারা। এটা কিন্তু ঠিক নয়। পলিটিক্স নিশ্চয়ই আপনারা সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরবেন, কিন্তু যেটা ভালো কাজ সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ কাজ তাকে খারাপ বলতে হবে। আজকে পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা হচ্ছে নির্বিঘ্নে, এটা খুব একটা আনন্দের কথা। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে প্রতি বছরই শিক্ষক নিয়োগ হয়, আরও অন্যান্য সেক্টরে নিয়োগ হয়, কিন্তু আপনারা সেটাকে তুলে ধরতে চান না। আপনারা ইচ্ছাকৃত সবসময় নেগেটিভ সাইডগুলোকে আপনারা হাইলাইট করতে চান। এটা কিন্তু কখনোই দেশের বা দশের পক্ষে ভালো হতে পারে না। কিন্তু দেখুন আপনাদের শাসিত রাজ্যগুলো কিন্তু কোথায় আজকে পড়ে আছে। আজকে আপনাদের সে সমস্ত অধিবাসীরা, যে সমস্ত বিজেপি শাসিত নাগরিক যারা চাকরি প্রার্থী, তারা কি করলেন না, পশ্চিমবঙ্গে আজকে এসএসসিতে উপর ভরসা রাখতে বাধ্য হচ্ছেন। এটা কেন হবে? আজকে কেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড আপনারা নিজেরা কেন পরীক্ষা নিচ্ছেন না? কেন নিয়োগ প্রক্রিয়া শুরু করছেন না? আজকে যদি আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতেন, তবে কিন্তু সেই সমস্ত যে হ্রাস, যে সমস্ত মানুষের চাপ আজকে এখানে আসতো না, আপনাদের ওখানে ডাইলিউট হতো, একটা ডিভাইডেড হতো। কিন্তু দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গে এসএসসির ওপরে কিন্তু একটা অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। কেন? একটা বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী যেমন আছেন, তেমনি সারা ভারতবর্ষ তথা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরা যে কাতারে কাতারে আসছেন এখানে পরীক্ষা দিতে। এর ফলে প্রমাণ হচ্ছে যে আপনারা যে প্রচারগুলো করেন সেটা নেগেটিভ, সেটা ফলস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন চাকরি দেওয়ার, কোনো না কোনো হয়তো আইনি জটে আটকে দিচ্ছেন আপনারাই কোর্টে গিয়ে ভাতা দিতে চাইছেন না, বা যারা চাকরি চলে যাচ্ছে মমতা যদি তার পাশে দাঁড়াতে চান, আপনারা সঙ্গে সঙ্গে তার সেখানে কোর্টে গিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে যেটা দাঁড়াচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরির আপনারা চেষ্টা করছেন। যেগুলো ভালো কাজ সেগুলোকে আপনারা দেখাচ্ছেন না। কোথাও যদি সামান্য একটু ধরুন 1% 2% যদি একটু খারাপ হয়, সেটাকে আপনারা হাইলাইট করছেন, এমন করে সবার সামনে দেখাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যেন কিছুই হচ্ছে না। তাই যদি সত্যি হতো, তবে আজকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড বা অন্যান্য যে রাজ্যগুলো আপনাদের যে শাসিত রাজ্য, সেখান থেকে তাহলে কেন কাতারে কাতারে মানুষ আজকে পরীক্ষা দিতে আসছেন? তার মানে আজকে এখানে পরীক্ষার সম্ভাবনা আছে, চাকরির সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, সেটাই কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। সুতরাং এরকম একটা পরিস্থিতি আপনারা তৈরি করবেন না যে নেগেটিভ পাবলিসিটি করবেন না। আপনারা দেখুন আজকে বিজেপি শাসিত রাজ্যদের থেকে এই সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন, তাদের অভিজ্ঞতার কথা আপনারা দেখুন। इलाहाबाद नहीं, वहाँ भी पेपर नहीं हो रहे हैं। 22 का पेपर जो है अभी हुआ नहीं है, 22 का जो है फॉर्म पड़ा हुआ है। फिर यहाँ जो है वैकेंसी आई थी तो डाल दिए थे। अभी तो ठीक ठाक समझ में आ रहा है। यूपी से प्रयागराज। अभी इस टाइम वहाँ कोई एग्जाम नहीं था, तो फिर हम लोग यहाँ फॉर्म चांस मिला तो अप्लाई कर दिए। तो वही था, फिर एग्जाम लगा हुआ है, यहाँ पर भी एग्जाम है, एग्जाम देने आए हैं।
ठीक है, यहाँ पर सब सही लगा। बनारस से। हाँ हाँ, बंगाल में यूपी गवर्नमेंट वैकेंसी ही नहीं निकाल रही है, तो बंगाल में तो आना ही पड़ेगा। 3 साल में परीक्षा ही नहीं हो पाई, 4 बार डेट देने के बाद परीक्षा ही नहीं ली गई है अभी तक। আমি দুমকা ঝাড়খণ্ড থেকে এসেছি, এক্সাম না ইসবার এসেছি। यूपी से। बनारस। না, এই আমার ছোট ভাই আছে, আমি এখানেই থাকি, আমার কাছে আমরা ইউপিতে থাকি, ওখান থেকে এসে পরীক্ষা দিতে জন্য। यूपी से आए हैं, यूपी आजमगढ़ से। यूपी में मुरादाबाद। अभी तक तो हुआ नहीं है वहाँ, नहीं, मेरा पहला यही है एग्जाम। सही तो लग रहा है, अब इतनी दूर आई हूँ मैं पहली बार, तो शायद। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।